হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবার বাড়িতে আসার পরে এখন পর্যন্ত কোনোদিনও 9টার আগে ঘুম থেকে উঠিনি। মানে ঘুম থেকে উঠে গেছি ঠিকই, কিন্তু বাইরে বের হইনি। আজকে প্রায় 11:30 বেজে গেছে। এতক্ষণ একটা বাচ্চাকে বিছানার ভিতরে রাখা খুবই কষ্টের। আসলে আমি আমার মেয়ের জন্যই বের হই না বিছানা থেকে। উঠে যাই ঠিকই, কিন্তু বিছানার ভিতরেই আমরা সবাই থাকি। তো আজকে আর পারলাম না। বেলা 11:30 বেজে গেছে, এখনো দেখি কুয়াশা সরতেছে না। তো ভাবলাম যে উঠেই পড়ি। বেশি সমস্যা আমার মেয়েটাকে নিয়ে, কারণ তাড়াতাড়ি যদি বাহিরে বের হই তাহলে ওর ঠান্ডা লেগে যেতে পারে। তাই তো ওকে একদম মোজা টুপি সবকিছু পরিয়ে তারপরে বাইরে বের হইছি। আর তার নানা বাড়িতে এসে তার তো আনন্দের কোনো শেষ নেই। এই যে হাঁটাহাঁটি করতেছে, তার নানার সাথে কিছুক্ষণ গল্প করতেছে, মানে কি যে সারাদিন দুষ্টুমি করতেছে সেটা বলার মতো না। আসলে শহরে থাকলে তো এই রকমের মেলা খোলা জায়গা পায় না, যার কারণে এত আনন্দ পায় না। আর বাড়িতে আসলে এত বেশি খুশি হয় যেটা বলার মতো না। তো ফাইনালি দুপুরবেলা রোদ উঠলো, তখন প্রায় বেলা 12:30 বাজে, এমন সময় রোদ উঠেছে। তো আমরা বাড়িটাকে একটু ঘুরে দেখতেছিলাম। আমার তো আর কোনো কাজ নেই, আর এই তো আমার মেয়েও ছিল আমার সাথে। সারাদিন ওকে নিয়ে পুরো বাড়িতে ঘুরে বেড়াই, আর কোনো কাজ নেই, টই টই করি আর খাওয়া দাওয়া করি। এই হচ্ছে কাজ বাবার বাড়িতে আসলে। হয়তো প্রত্যেকটা মেয়েই এমন করে। এই তো বাইরে থেকে ঘুরে এসে দেখি আমার মা রান্না বান্না করতেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। এখানে এই যে মশলা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নিতেছে, মাছ দিয়ে ভুনা করবে বলে। আর আমার মায়ের হাতের রান্না অনেক বেশি মজা হয়, আর সেটাও আবার মাটির চুলায়। মাটির চুলার রান্না এমনিতেও তো অনেক বেশি মজা হয়। তো আমার মা আজকে রান্না করবে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করবে, আর সিম আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো এখানে তো মা রান্না করতেছে, আর এই যে চিংড়ি মাছগুলোকেও কিন্তু কেটে নিতেছে। তো দুপুরবেলা গোসল করে এসে এরপর খেতে বসে গেলাম। আমার মেয়েটা এখানে ঘুমাইতেছে, তো ভাবলাম ফাঁকে আমি খাওয়া দাওয়াটা সেরে নেই, কারণ ও উঠলে খাওয়া দাওয়া করা অসম্ভব। এরপর বিকেলবেলা সবাই মিলে একটু ঘুরতে বের হই। এই তো এখানে আমার মেয়ে, আমার ভাগ্না ভাগ্নি ওরা সবাই আছে, সবাই মিলে একটু বাইরে বেরিয়েছি। এখানে আমি ওদের দুজনার ভিডিও করতেছিলাম, কিন্তু ওরা ভাবছিল যে আমি ওদের ছবি তুলতেছি, এই জন্য সুন্দর একটা পোজ দিয়ে দাঁড়াইছে। পরে দেখে যে আমি ভিডিও করছি। এরপর বিকেলবেলা আমরা সবাই চলে যাই মাঠে। এই যে এখানে নারার ক্ষেত এই জায়গায়। আর সন্ধ্যার পরে আমরা ফুচকা বানিয়ে নেই সবাই মিলে খাওয়ার জন্য। আমরা অনেক বেশি ফুচকা পছন্দ করি সবাই, তাই এই যে অনেকগুলা ফুচকা বানাই নিছি, যাতে খেয়ে একদম মন ভরে যায়। যতই ফুচকা খাই না কেন জানি মন ভরে না, তাই আজকে অনেকগুলা বানাই নিছি। এবার একদম সবাই মিলে মন ভরে খাবো। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।